প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল শখের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর মচমচ একটা রেসিপিটা হচ্ছে সুজির ফ্রেঞ্চ ফ্রাই। এটা খেতে খুব মজার আর খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। এটা ছোট থেকে বড় সকলেরই অনেক পছন্দের একটা খাবার। তাছাড়া এই সুজির ফ্রেঞ্চ ফ্রাইকে আপনারা ইচ্ছে হলে 2 থেকে 3 দিন সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর জন্য একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন লবণ আর পানিটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণের সুজি আর পানিটাকে খুব ভালো করে মিক্স করে নিব আর এটা অনবরত নাড়তে থাকবো। এখানে আমি 1 কাপ পরিমাণের সুজির জন্য 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। যে কাপ বা বাটি দিয়ে আপনারা সুজিটা মেপে নেবেন, সেম কাপ দিয়ে পানিটাও মেপে নেবেন। সুজিটা নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে এরকম খামির মতন হয়ে আসবে, তখন এটাকে আমি নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 2 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিট পর যখন এটা হালকা ঠান্ডা হয়ে আসবে, তখন এটাকে আমি নামিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিব। এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এটা মথে নেওয়া কমপ্লিট। এখন অর্ধেক খামি দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। এর জন্য আমি হাতে আর বোটে হালকা করে তেল মেখে নিব, যাতে রুটিটা তৈরি করা সহজ হয়। রুটিটা এমনভাবে তৈরি করব, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ডাঁটও না। আমার রুটি তৈরি করা কমপ্লিট। একটা ছুরির সাহায্যে আমি এখন এই রুটি থেকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কেটে নেব। কাটার সুবিধার্থে ইচ্ছে হলে আপনারা ছুরির মধ্যেও হালকা করে তেল মেখে নিতে পারেন, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কাটতে সুবিধা হবে। আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিলাম। ঠিক এতটা মোটা করে রাখছি আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে। একইভাবে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিচ্ছি। কেটে নেওয়া কমপ্লিট। এখন চুলায় একটা প্যান বসে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলগুলোকে খুব ভালো করে গরম করে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইয়ের মধ্যে রাখবো আমি। সুজির এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব।
সুজির এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে ভালো করে ভেজে নিতে আমার 2 থেকে 3 মিনিট লাগবে। এটা নেড়ে চেড়ে ভেজে করে ভাজতে হবে যাতে সব দিকে খুব ভালোভাবে ভাজা হয় আর খুব সুন্দর একটা কালার আসে। আমার ভাজা কমপ্লিট। এখন আমি এগুলাকে তুলে নিব। একইভাবে আমি সবগুলো সুজির ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করে নিচ্ছি। কত সহজে তৈরি করে ফেললাম সুজির এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে। আশা করি আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এটা খেতে খুব মজার আর অনেকটা মচমচে। আমার রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।